আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড়। প্রতিদিন প্রতি রাতের গুনার রেকর্ড দেখতে দেখতে যদি পেতাম আমরা কিভাবে ফেরেশতারা লিখে রেখেছেন, তাহলে আমরা হয়তো ঘুমাতে পারতাম না দুশ্চিন্তার কারণে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যিনি পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের মধ্যে ভালো কাজের উদ্দীপনা যেমন আসে, তেমনি মন্দ কাজের প্রতি আমাদের আকর্ষণ, গুনার দিকে আমাদের ঝোঁক এটাও আছে। অনেক দুর্বলতা আমাদের ভিতরে আছে। তো আল্লাহ তাআলা তার দুর্বল বান্দাদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষা করেন। কখন তারা আল্লাহর কাছে তওবা করবে, যখনই গুনাহ করলে তখনই যদি তওবা করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন কোরআনে পাকে। সেগুলো আমরা একটু দেখব আজকে। তার আগে একটি হাদিস দিয়ে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার কাছে তওবা করলে এই আমলটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। রোজা, হজ, নামাজ সব কিছুর তুলনায় দেখা গেল যে সবগুলোই আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু সবচেয়ে বেশি যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা হচ্ছে গুনাহ থেকে তওবা করা। তো সেই বিষয়ে এক্সাম্পল দিতে গিয়ে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি কি পরিমাণ খুশি হন যখন সে তওবা করে, সেটার এক্সাম্পল উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন যে এমন যদি হয় যে তোমাদের কেউ তার একটা উট নিয়ে মরুভূমির দুর্গম প্রান্তর পাড়ি দিচ্ছে এবং এই উটের মধ্যেই তার রয়েছে তার পানীয় এবং খাবার। ক্লান্ত অবস্থায় যখন সে একটু বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ করেই হয়তো ঘুমো চলে এসেছিল, হঠাৎ করেই উঠে দেখে যে তার উটটা নাই। উট না থাকা অর্থ হচ্ছে তার যা পোটলা ছিল, পানি খাবার যা কিছু ছিল সব নিয়েই তো উট ভেগে চলে গেছে। এখন এই বেচারা, মরুভূমি তো 2-1 মাইলের ব্যাপার না, কোনো কোনো মরুভূমি 100 মাইলও আছে, 20-50 মাইলও যদি হয়ে যায়। গরমের মধ্যে পিপাসা লাগলে পানি তো কোথাও পাওয়া যাবে না, তার তো মরণ ছাড়া কোনো গতি নেই। সে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপরে আল্লাহর কাছে দোয়া করতে করতে সে একটা গাছের, ছোটোখাটো গাছ পেল, তার নিচে একটা ছায়ার মধ্যে সে একটু রেস্ট নিল। ক্লান্ত হয়ে খুঁজছে উটের টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করে সে শুয়ে গেল এই গাছের নিচে। তার একটু ঘুম এসে গিয়েছে। ঘুম আর কিছুক্ষণ পরে খসখস আওয়াজ পাওয়া গেল। তখন সে উঠে দেখে যে তার উটটা পানি খাবার নিয়ে হাজির। এই লোকটা এত খুশি হয়ে গেল, খুশির কারণে আল্লাহ তাআলা শুকর আদায় করতে গিয়ে তার জিহ্বার মধ্যে বিরাট একটা অন্যায় গলত কথা চলে আসলো। কি বলল? আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে কথা উল্টে ফেললো যে আল্লাহ, আপনি আমার কৃত দাস, আমি আপনার প্রভু। কি কাজ করলেন আমার জন্য আজকে? কথা বলা দরকার ছিল আল্লাহ আপনি আমার প্রভু, আমি আপনার দাস। উল্টাই ফেলেছে। কখন মানুষ এরকম কথা খেই হারিয়ে যায় অতি খুশির কারণে, যখন এত খুশি হয়, খুশি করতে গিয়ে জবান দিয়ে উল্টাপাল্টা কথা চলে আসে অনিচ্ছায়। তার এত খুশি হয়েছে তার সেন্স কাজ করছে না যে আল্লাহ কি দয়া করেছেন, কি করুণা করেছেন। আজকে তার নির্ঘাত উপাসায়, পিপাসায়, ক্ষুধায় তার মরে যাওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা উল্টা ফেরত এনেছেন। এই যে খুশি হয়ে সে ভুল করে ফেললো, এই লোকটা যত খুশি হয়েছে, আমরা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হয়ে যান, তার চেয়ে বেশি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে পরীক্ষা করেন, তিনি আমাদের ভিতরে অনেক রকমের গুনার চাহিদাও দিয়েছেন, আবার আল্লাহর ভয় হওয়ার মতো তিনি সেই অ্যাবিলিটিও দিয়েছেন, তৌফিকও দিয়েছেন। আমরা যদি ভুল করে ফেলি, যত তাড়াতাড়ি আমরা আল্লাহর কাছে তওবা করব, হতাশ না হয়ে তিনি আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন কোরআনের অনেক আয়াতে। সূরা হিজরের 49-50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদেরকে খবর দেন যে আমি অত্যন্ত ক্ষমাশীল, অনেক দয়ালু। এটা যেমন ঠিক, তারা যেন আবার মনে রাখে যে আমার আযাবও অনেক কঠিন আযাব। এই দুটো যেন তারা মনে রাখে। এরপরে যারা তওবা করেন, গুনাহ করে তারা আল্লাহর কাছে অনুতপ্ত হন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন যে যারা অনৈতিক কাজ করে, ফাহেসা কাজ করে, অথবা গুনাহ করতে করতে নিজের উপরে জুলুম করে ফেলে, তারপরে কিছুক্ষণ পরে তাদের মনে হয় সর্বনাশ করে ফেলেছে, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর ভয় চলে আসে, তখন তারা সঙ্গে সঙ্গে কী করে? আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপ চেয়ে বসে
ইস্তিগফার করতে থাকে, তওবা করে, কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করবে? আল্লাহ নিজেই বলেন, কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে? এই আয়াতের দিকে তারা নজর নিয়ে আল্লাহর কাছে খুব আশা করে, তারা ভয় আশা দুটো রেখেই তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, গুনাহ মাফ চাইতে থাকে। আর আল্লাহ তাআলা তারা যা কিছু অন্যায় করেছিল, যে গুনাহ করছিল, সেটার মধ্যে আবার লিপ্ত হয়ে যায় না, সেটা থেকে ছেড়ে দেয়, দূরে চলে আসে, এবং এই কাজে তারা জেনে শুনে আবার লিপ্ত হয় না, এইভাবেই তওবা করে, ছেড়ে দেওয়ার মতো ছেড়ে দেয়। তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন তাঁর রবের কাছ থেকে বিশাল ক্ষমা এবং জান্নাত, যার নিচ দিয়ে অনেক নহরগুলো প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরদিন থাকবে। এটি কত উত্তম পুরস্কার আমলকারীদের জন্য। এই আয়াতে আমল বলতে তওবার দিকে ইঙ্গিত করা হয়েছে। তওবাটা একটি বড় একটা ইবাদত, একটি বড় আমল। আল্লাহ তাআলা আরও সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে। আমরা তো অনেক গুনাহ করি, রাত দিন করি আমরা গুনাহ, ছোট বড় সব কিছু, যে আল্লাহ তাআলা নিজের জন্য ফরজ করে দিয়েছেন যে রহমত দিয়ে তিনি বান্দাদেরকে দেখবেন, বান্দাদেরকে উপরে রহমত নাজিল করা, রহমতের দৃষ্টিতে দেখাকে তিনি নিজের জন্য ফরজ করেছেন। আর সে কারণে তিনি বলে দিচ্ছেন, তোমাদের মধ্যে যখন এই মূর্খতা বিশিষ্ট মূর্খতার কারণে কেউ কোনো অন্যায় কাজ, খারাপ কাজ, গুনার কাজ করে ফেলো, অথবা সে যদি তখনই গুনাহ কাজ করে তওবা করে ফেলে অতঃপর, এবং সে নিজেকে তওবা করে সংশোধন করে, ইসলাহ করে ফেলে, ভালো কাজের দিকে আসে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তার জন্য ক্ষমাশীল এবং অনেক দয়ালু। আল্লাহ তাআলা এই তওবাটাকে খুব দেরি করে মৌত পর্যন্ত অপেক্ষা করতে নিষেধ করেছেন। যখনই গুনাহ করলাম, যখনই মনে পড়ে, তখনই তওবা করো, যত তাড়াতাড়ি করতে পারো তত তওবাটা বেশি কবুল হবে। কিন্তু আমরা দেখি আমাদের দেশে কেউ যখন মরে যাওয়ার উপক্রম হয়ে যায়, তখন জলদি করে ইমাম সাহেব ডেকে নিয়ে আসা হয়, কিন্তু তওবা পড়াই দেখে। এই আনুষ্ঠানিকতা নয়, বরঞ্চ মনের গভীর থেকে তিনি, আমি, আপনি, তিনি সবাই যত তাড়াতাড়ি যে সমস্ত গুনাহগুলোর কথা মনে পড়ে আর যত তাড়াতাড়ি আমরা তওবা করতে পারি, সেটাই আল্লাহর কাছে অধিকতর গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা সেই বিষয়ে বলেছেন যে তওবা হচ্ছে ওই লোকদের জন্য, তওবা আল্লাহ কবুল করবেন যারা না জেনে মূর্খতার কারণে যে কোনো জাহেলিয়া তার উপর চেপে বসেছিল, এই কারণে তারা গুনাহ করে ফেলেছে, অতবার তারা দেরি না করে সঙ্গে সঙ্গেই তওবা করে ফেলে, খুব তাড়াতাড়ি তওবা করে, এদের তওবাকে আল্লাহ কবুল করে ফেলবেন। আর আল্লাহ তাআলা অবশ্যই জানেন কে অন্তর থেকে খাস ভাবে আল্লাহর কাছে অত্যন্ত একনিষ্ঠভাবে তওবা করেছে, আর কাকে মাফ করা দরকার, এটা আল্লাহ ভালো করে জানার জ্ঞান আছে। তওবা ওই লোকদেরটা কবুল হবে না যারা গুনাহ করতেই থাকে, আর যখন মৌত চলে আসে তখন বলে আমি এখন তওবা করতে রেডি আছি।